তারপরে আসেন হাদিসের দিকে। উবাদা ইবনে সামিত রাদিয়াল্লাহু তাআলা প্রখ্যাত আনসারী সাহাবী, তিনি বর্ণনা করছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান শাহাদা আল্লা ইলাহা ইল্লাল্লাহ, যেই ব্যক্তি সাক্ষ্য প্রদান করলো যে আল্লাহ ছাড়া কেউ সত্য মাবুদ নেই, লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু, তিনি এক ও একক, লা শারীকা লাহ, তার কোনো শরীক অংশীদার নেই। আল্লাহ পাকের তাওহীদ সে বিশ্বাস করে অন্তর থেকে, আর সাক্ষী দেয়। সাক্ষী দাও কি দিয়ে হয়? জবান দিয়ে। তাহলে স্বীকৃতি দিতে হবে। এই জন্য ঈমান তিনটি জিনিসের সমষ্টির নাম। ঈমান শুধু অন্তরে বিশ্বাসের নাম নয়। অন্তরে বিশ্বাসের নাম যদি ঈমান হইতো তো অনেক কাফের অমুসলিম যারা বিশ্বাস করে যে ইসলামটা ভালো ধর্ম, কোরআন কারীমের কথা খুব ভালো, আল্লাহরই কথা, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চরিত্র খুব সুন্দর ছিল, তাহলে তো মুসলিম হয়ে যেত। কিন্তু স্বীকৃতি দেয়নি, ইসলামে আসেনি, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ পড়েনি, স্বীকৃতি দেয়নি। যেমন রোম সাম্রাজ্যের যে রাজাকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিঠি পাঠিয়েছিলেন, বিশ্বাস করেছিল, কিন্তু যখন দেখলো যে এই সংসদের লোকেরা তো হইচই শুরু করে দিল চিঠি পড়ে শোনাতে, আর একটু প্রশংসা করে দিত, আরে আরে তোমাদের পরীক্ষা করছিলাম যে দেখি তোমরা কি করো না, তোমাদের ধর্মের উপর তোমরা শক্ত আছো, বুঝতে পারলাম। রাজত্ব কিছুদিনের জন্য তো টিকে গেল, কিন্তু উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানা আস্তে আস্তে শেষ হয়ে গেল, তাই না? তখনকার মতো হয়তো সে টিকিয়ে নিল, দুনিয়াও ধ্বংস করলো আর আখিরাতও ধ্বংস করলো। অন্তরের বিশ্বাস যদি মানুষকে মুসলিম করতো, তাহলে সেই হেরাকল রোম সাম্রাজ্যের রাজা সে মুসলিম হয়ে যেত, কিন্তু সে মুসলিম নয়, কাফের হয়ে গেছে। শুধু সাক্ষী দেওয়া, পড়লাম কালিমা পড়লাম, যেমন আজকালকার মুসলিমরা কালিমার জিকির করে কিন্তু শিরকও করে অনেকেই, কবর মাজারপন্থী যারা। যদি শুধু কালিমার সাক্ষী দিয়ে আর কালিমার জিকির করে মুসলমান হওয়া যেত, তাহলে আব্দুল্লাহ বিন উবাই মুনাফিক মুসলিম হইত, কারণ আল্লাহ বলছে ইযা জাআকাল মুনাফিকুনা ক্বালু নাশহাদু ইন্নাকা লা রাসূলুল্লাহ। মুনাফিকরা এসে বলতো নাশহাদু, আমরা সাক্ষী দিচ্ছি, ইন্নাকা লা রাসূলুল্লাহ, আপনি অবশ্যই আল্লাহ রাসূল, নিঃসন্দেহে আপনি অবশ্যই আল্লাহ রাসূল। ইন্নাকা এক তাগিদ, আবার লা রাসূলুল্লাহ, অবশ্যই, দুইবার করে অবশ্যই অবশ্যই আপনি আল্লাহ রাসূল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি শাহাদাত দিল, সাক্ষ্য প্রদান করলো যে আল্লাহ ছাড়া কেউ সত্য মাবুদ নেই, এই কথা আব্দুল্লাহ বিন উবাই মুনাফিকরা বলতো, কিন্তু মুসলিম হয়েছে না? জাহান্নামের নিম্ন স্তরে তাদের স্থান, চিরকাল জাহান্নামে থাকবে, এটা কোনো সন্দেহ নেই, কোরআনের কথা। কেন? সাক্ষী তো দিয়েছে, অন্তরে বিশ্বাস ছিল না, মিছামিছি বলতো, আমলও কাজে আসে, নামাজ পড়তো তারা, কোনো কাজে আসে না সব। তাহলে যেমন অন্তরের বিশ্বাস লাগবে, তেমন জবানের স্বীকৃতি লাগবে, স্বীকার করা লাগবে, দুটোর একটা থাকলে চলবে না। দুটো হইল অন্তরে বিশ্বাস আছে আর জবানে স্বীকার করছেন, লা ইলাহা ইল্লাল্লাহ বলছেন, কিন্তু আপনার কর্ম দিয়ে প্রমাণ হয় না যে আপনি মুসলিম। হিন্দু রাস্তায় বসে থাকে, যেমন একটু বলছিলাম, আর আপনিও রাস্তায় বসে থাকেন, খ্রিস্টানরা রাস্তায় বসে, আপনিও রাস্তায় বসে, নামাজের সময় নামাজের রক্ত পার হয়ে চলে যায়। খ্রিস্টানরা রুমে থাকে, ও ঘুমায় সূর্য ওঠা পর্যন্ত, সকাল 7টায় উঠে ডিউটি যায়, আপনিও সকাল 7টায় উঠে ডিউটি যান। প্রমাণ কি আপনার কাছে আপনি মুসলিম? নো প্রুফ, কোনো প্রুফ নেই আপনার কাছে, কোনো প্রমাণ নেই আপনার কাছে। সালাত, নামাজ হচ্ছে প্রমাণ যে আপনার অন্তরে ঈমান আছে, আর যে সাক্ষীটা দিয়েছেন মিথ্যাবাদী নন, আপনি সত্যবাদী এই সাক্ষীতে, সেই জন্য আপনি 5 ওয়াক্ত হাজির হচ্ছেন। ঘুমের সময় সবাইকে কষ্ট লাগে, এমন নয় যে নামাজিকে খুব হালকা লাগে আর আপনাকে শুধু কষ্ট লাগে। আরে আপনারও 3 ঘন্টা ঘুম হয়েছে, নামাজিরও 3 ঘন্টা ঘুম হয়েছে, তো শুধু আপনাকেই ভারী লাগে উঠতে, আর ওই নামাজিকে কষ্ট হয় এমন কথা নাই, কিন্তু সে চেষ্টা করে, সেজন্য আল্লাহ তৌফিক দেয়, আল্লাহ পাক যেন তৌফিক দান করেন। তো তৃতীয় লাগবে কি? ঈমানের জন্য আমল করা। এই জন্য ঈমান 3টি জিনিসের সমষ্টির নাম বলছিলাম আহলে সুন্নাত ওয়াল জামাতের মতে। তাসদীক বিল জানান, অন্তর থেকে বিশ্বাস করা, ইকরার বিল লিসান, জবান দ্বারা স্বীকৃতি দান করা, ইকরার অঙ্গীকার করা, আমাল বিল আরকান, আর অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে আমল করা, যে যে কাজগুলি রয়েছে ফরাইজ ওয়াজিবাত আদায় করা, হারাম কাবিরা থেকে কমের পক্ষে বেঁচে থাকা। তারপরে তখন সুন্নাত মুস্তাহাবের পালা আসবে, আর অপছন্দনীয় থেকে বেঁচে থাকা আসবে, আপনি যদি আপনার গ্রেড বাড়াইতে চান। ওয়ান্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি আল্লাহ পাকের বান্দা এবং রাসূল, এই কথার সাক্ষ্য প্রদান করলো। তাহলে দুটো বিষয়ে সাক্ষ্য প্রদান করতে হবে মুসলিম হওয়ার জন্য।
আর তার সাথে সাথে যদি অতিরিক্ত আরো এই কথা বলে, বিশ্বাস তো অবশ্যই করতে হবে এগুলিও যেগুলি আসছে, কিন্তু এটাও যদি বলে, একজন যখন মুসলিম হচ্ছে নতুন করে তখন বলবে, আর যদি জন্মসূত্রে বাই বার্থ মুসলিম হয় তাহলে এইসব জিনিসগুলি বিশ্বাস করবে। আপনাকে যখন তখন সাক্ষ্য প্রদান করতে হবে না, আপনি জন্মসূত্রে সাক্ষী পেয়ে গেছেন, জন্মসূত্রে যেন আপনি মা বাপ মুসলিম, তখন আপনি সাক্ষী দিয়ে এসছেন, তাই না, এই শাহাদাতের বা এই বিষয়গুলির। খ্রিস্টানরা যখন মুসলমান হয়, কারণ ওদের ভ্রান্ত ধারণা যেহেতু ঈসা আলাইহিস সালাম সম্পর্কে থাকে, ওই রকম ইহুদি যদি মুসলিম হয় তাদের ভ্রান্ত ধারণা ঈসা আলাইহিস সালাম সম্পর্কে, সুতরাং তাদেরকে আমরা এই বিষয়গুলি আরো অতিরিক্ত পড়িয়ে নিই, যাতে করে তাদের বাতিল আকীদা থেকে সে যে সম্পর্ক ছেদের ঘোষণা করলো এটা নিজেই স্বীকৃতি প্রদান করে। শোনেন তাহলে তাতে কি বলা হয়েছে, ওয়ান্না ঈসা আব্দুল্লাহ ওয়া রাসূলুহু, আর ঈসা আলাইহিস সালাম আল্লাহ পাকের বান্দা এবং তার রাসূল, ওয়া কালিমাতুহু, এবং আল্লাহ পাক রব্বুল আলামিনের বাণী তিনি, আলকাহা ইলা মারইয়াম, যা নিক্ষেপ করেছেন আল্লাহ পাক মারইয়াম আলাইহিস সালামের উদ্দেশ্যে, তার দিকে, ওয়া রূহুম মিনহু, এবং ঈসা আলাইহিস সালাম আল্লাহ পাকের তরফ থেকে একটি রূহ, আত্মা, ওয়ান্নাল জান্নাত হাক্কুন, আর জান্নাত হচ্ছে সত্য, এই কথারও সাক্ষী দিল, ওয়ান্নার হাক্কুন, আর জাহান্নামও সত্য, এই কথারও সাক্ষী দিল, আদখালাহুল্লাহুল জান্নাত, তবে আল্লাহ পাক তাহলে কি করবেন, জান্নাতে তাকে দাখিল করবেন, প্রবেশ করাবেন, আলা মা কানা মিনাল আমাল, যেমনই তার আমল হোক না কেন। এটা একটা অনুবাদ করলাম, আর একটা তরজমা হচ্ছে আলা মা কানা মিনাল আমাল, তাদের কর্ম অনুপাতে, যেমন যার কর্ম ছিল তেমন জান্নাতে স্তর পাবে। এটা সবচেয়ে ভালো ব্যাখ্যা। এখানে কিছু কথা অস্পষ্ট আছে, সংক্ষেপে বলে দিয়ে তারপর তখন বিস্তারিত এই সম্পর্কে আলোচনা যখন সময় হবে, আবার ভাষ্যকার যা বলেছেন তা শোনাব। ঈসা আলাইহিস সালাম আল্লাহ পাকের বান্দা এবং রাসূল, এতে যেমন ইহুদিদের খণ্ডন আছে তেমন খ্রিস্টানদের খণ্ডন আছে, তাই না? খ্রিস্টানরা কি বলে ঈসা আলাইহিস সালামকে? আব্দুল্লাহ বলে না, কি বলে? ইবনুল্লাহ, আল্লাহর পুত্র। তো একজন খ্রিস্টান যখন মুসলিম হবে বলছে আব্দুল্লাহ, তার মানে আজকে তুমি কি করলে, সম্পর্ক ছেদের ঘোষণা করলে যে আজকে থেকে জীবনে কখনো বিশ্বাসও করবো না, আর বলবো না যে সান অফ গড, আল্লাহ পাকের পুত্র, তাই না? এবং তার সাথে সাথে তিনি রসুল, আল্লাহ পাকের সমতুল্য না, সমকক্ষ না, এবং আল্লাহ পাকের পক্ষ থেকে প্রেরিত তিনি, আল্লাহ পাকের বান্দা, গোলাম, দাস, এবং আল্লাহ পাকের পক্ষ থেকে তিনি প্রেরিত, আল্লাহ পাকের দিন জানার জন্য মানুষের কাছে তিনি মাধ্যম হয়ে এসেছিলেন, ঠিক রাসূল বলা হয়। তাহলে খ্রিস্টানদের খণ্ডন হয়ে গেল। খ্রিস্টানদের যতগুলি ফিরকা রয়েছে, সে সালেসু সালাসা, তিনের এক বলুক, আর আল্লাহর পুত্রই বলুক, আর যিনি আল্লাহ তিনি ঈসা, যেমন খ্রিস্টানের বিভিন্ন দল এইরকম তাদের ভ্রান্ত আকীদা রেখে থাকে। ইহুদিদের কি করে খণ্ডন হলো? না, ওইটা না। ঈসা আলাইহিস সালাম সম্পর্কে, ঈসা আলাইহিস সালাম সম্পর্কে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে যেই ব্যক্তি সাক্ষী দিবে কি যে ঈসা আলাইহিস সালাম আল্লাহর বান্দা এবং রাসূল, এতে ইহুদিদেরও বাতিল কথার এবং বেয়াদবি আর কুফরি কথার খণ্ডন রয়েছে। সেটা কি? ঈসা আলাইহিস সালামকে ইহুদিরা যার সন্তান বলেছে এবং বলে। খ্রিস্টানরা অতিরঞ্জন বাড়াবাড়ি করেছে, আল্লাহর পুত্র বা আল্লাহর শরীক বানিয়ে দিয়েছে, বা যিনি আল্লাহ তিনি ঈসা। কোরআনে কারিমে এই তিন রকম আকীদার কথা তাদের বলা হয়েছে, কুফরি আকীদার কথা। আর ইহুদিরা নিচে নামিয়ে দিয়েছে, মানহানি করেছে, মানহানি করে কুফরি করেছে। ঈসা আলাইহিস সালাম বিনা বাবায় যখন জন্মালো, তাহলে কেমন ছেলে হবে? হাজারো সন্তান। আর তারা বলছে যে তাকে আমরা মেরে দিয়েছি, সুলিতে চড়িয়ে দিয়েছি। ভ্রান্ত আকীদা। না, তিনি রাসূল হয়ে এসেছেন, তাকে মেরে দেওয়া হয়নি। বা কোরআনে কারিমে এরও খণ্ডন করা হয়েছে, ওমা কাতালু ওমা সালাবু ওয়ালাকিন শুব্বিহা লাহুম, তাকে তারা খুনও করতে পারেনি আর সুলেও চড়ায়নি। তাদের ভুল ধারণা সেটা। তো
আব্দুল্লাহ যখন আল্লাহ পাকের বান্দা এবং আল্লাহ পাকের রাসূল কখনো জারুর সন্তান হতে পারেন না, কারণ আল্লাহ পাকের স্পেশাল বান্দা আব্দুল্লাহ। আমরাও তো আল্লাহর বান্দা, আমরা সবাই আব্দুল্লাহ, তাই না? কিন্তু আল্লাহ পাকের তিনি স্পেশাল বান্দা, কখনো তিনি জারুর সন্তান হতে পারেন। তারপরে তিনি রাসূল, আল্লাহ পাকের রাসূল খুঁজে পেলেন না, জারুর সন্তান রাসূল করবেন? হ্যাঁ, তাহলে তিনি জারুর সন্তান নন, বরং আল্লাহ পাকের কালিমাতুহু, এই কালিমাতুহু বলে আরো স্পষ্ট করা হয়েছে। কালিমাতুহু মানে কি? আল্লাহর কোন একটা বাণীর নাম হচ্ছে ঈসা? না, এটা ওর অর্থ না। এর অর্থ হচ্ছে যে আল্লাহ পাক একটি কথা, একটা কথা দিয়ে বা বাণী দিয়ে, শুধু একটা ছোট্ট কথা, কোন, এই কথা দিয়ে ঈসা আলাইহিস সালামকে সৃষ্টি করেছেন। না ওই দিয়ে নাই, মানে হারাম পানি দিয়েও নাই, হারাম বীর্য দিয়েও নাই, জেনার মাধ্যমে নাই, আর হালাল বাপও ছিল না, বিনা বাপে। কালিমাতুহু, এই জন্য ঈসা আলাইহিস সালাম আল্লাহ পাকের কি কালিমা, কোন। ইন্না মাসালা ঈসা ইনদাল্লাহি কামাসালি আদম খালাকাহু মিন তুরাবিন সুম্মা ক্বালা লাহু কুন ফায়াকুন। দেখলেন, ইন্না মাসালা ঈসা, নিশ্চয় ঈসা আলাইহিস সালামের দৃষ্টান্ত হচ্ছে কামাসালি আদম, আদম আলাইহিস সালামের মতো। খালাকাহু মিন তুরাব, সাদৃশ্যতা দুইজনে, ঈসা আর আদমের সাদৃশ্যতা আল্লাহ বলছেন, দুইটা একই রকমের। খালাকাহু মিন তুরাব, আদম আলাইহিস সালামকে আল্লাহ পাক কি দিয়ে তৈরি করলেন? মাটি দিয়ে, কাদা মাটি দিয়ে, যেমন পুতুল তৈরি করে আল্লাহ পাক রব্বুল আলামিন সুন্দর একটা পুতুল তৈরি করলেন। সুম্মা ক্বালা লাহু, তারপরে তাকে বললেন কি, কুন, হয়ে যাও, মানে তুমি এখন জীবন্ত মানুষ হও। রূহ চলে আসলো, চলাফেরা শুরু করে দিলেন, হ্যাঁ, তাই না? ফায়াকুন, তখন হয়ে পড়লো। ঠিক তেমনি ঈসা আলাইহিস সালাম সম্পর্কে আল্লাহ বললেন কোন ফায়াকুন, তখন হয়ে পড়লো। কোন, তুমি তোমার মায়ের পেটে বিনা বাপে হও, বিনা কোনো দুনিয়ার মাধ্যমে, কোনো মাধ্যম নাই তোমার, বিনা মাধ্যমে আমার স্পেশাল কুদরতে হও, ফায়াকুন, তখন হয়ে পড়লো। তাহলে এই কালিমা মানে হচ্ছে কোন কালিমা দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন কাকে সৃষ্টি করেছেন? ঈসা আলাইহিস সালামকে। ওয়া রূহুম মিনহু, তার রূহ, তার রূহ মানে এই নয় যে আল্লাহ পাকের রূহ মানে আল্লাহ পাকের অংশ, হ্যাঁ, সুতরাং আল্লাহর পুত্র হয়ে গেল না। রূহুম মিনহু মানে আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে স্পেশাল রূহ। এটা ওই রকমই যেমন কাবা, কাবাকে কি বলা হচ্ছে? বাইতুল্লাহ, আল্লাহ পাকের ঘর। আর জমিনও তো ইন্নাল আরদা লিল্লাহ, কোরআন এটাও তো আছে, সারা পৃথিবী আল্লাহ। তো আপনার বাড়িটাও তো আল্লাহর, হ্যাঁ, আপনাদের ক্যাম্পটাও তো আল্লাহর, এটাও তো আল্লাহর, সব তো আল্লাহর। তো বাইতুল্লাহ, কাবা শরীফকে বাইতুল্লাহ কেন বলা হলো? স্পেশাল ঘর, তাই না? মসজিদকে বাইতুল্লাহ বলা হয়েছে, হ্যাঁ, ফি বাইতি মিন বুয়ুতিল্লাহ, আল্লাহর কোন ঘরে জমা হইলো, মানে মসজিদে। তাহলে স্পেশাল মসজিদ হচ্ছে আল্লাহ পাকের স্পেশাল ঘর। এইরকমই কোরআনে কারীম আল্লাহ পাক রব্বুল আলামিন স্পেশাল উট, আল্লাহ সবগুলি উট তো আল্লাহ পাকের, তাই না? নাকাতাল্লাহি ওয়া সুকিয়াহা, সাবধান, আল্লাহর উষ্ট্রিকে তোমরা হত্যা করিও না। সামুদ সম্প্রদায়কে আল্লাহ বলেছিলেন না, বলেন নাই? হ্যাঁ, সূরা ইসরার মাধ্যমে। তো নাকাতাল্লাহ, ওখানে আল্লাহ পাকের উষ্ট্রি বলা হলো। তো ওই রকমই রূহুম মিনহু, আল্লাহর পক্ষ থেকে স্পেশাল রূহ, যেটা জিবরাইল আলাইহিস সালামের ফুকের মাধ্যমে আল্লাহ পাক দান করেছিলেন। ওয়া আন্নাল জান্নাত হক, আর জান্নাত সত্য, এটা বিশ্বাস করতে হবে। আর একজন যখন মুসলিম হবে তখন যদি এইগুলি সাক্ষ্য প্রদান করে নেয় তাহলে ভালো। এমনি তো অবশ্যই বিশ্বাস করতে হবে, অন্তরে বিশ্বাস না হলে মুসলিম হবে না। কিন্তু বলে আল্লাহ বিশ্বাস করি, রাসূল বিশ্বাস করি, কিতাব বিশ্বাস করি, কিন্তু আখিরাত, জান্নাত, জান্নাত বিশ্বাস করি না, হিন্দুদের মতে পুনর্জন্ম বিশ্বাস করি, তাহলে সে মুসলিম নয়, কাফের। বা এই দুনিয়ায় শেষ, এক্সপায়ার, মরে গেল, এক্সপায়ার হয়ে গেল, না, তাহলে মুসলিম নয় সে। ওয়ান্নাল জান্নাত হক, জান্নাত হক, এটা আপনার অন্তরে বিশ্বাস হতে হবে। জন্মসূত্রে যে আকীদা পেয়েছেন সে আকীদাকে যদি আপনি ঠিক রাখেন তাহলে মুসলিম। হ্যাঁ, জন্মসূত্রে হাজি গাজির বাড়ি যদি পয়দা হন, আর তারপরে যদি বলেন জান্নাত, জান্নাত, এগুলি অনেক দূরের কথা, এক কথায় সব শেষ হয়ে গেল, আপনার সব শেষ।